সকলের স্মার্টফোনের এরোপ্লেন মোড চালু করতে বলা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ককপিট থেকে ক্যাপ্টেন লিউ কন্ট্রোল রুমের কাছে টেক অফের জন্য অনুমতি চায়। তখন কন্ট্রোল রুম থেকে রানওয়ে 02L দিয়ে টেক অফ করার অনুমতি দেয়। অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিউ রানওয়ে 02L এ গিয়ে ইঞ্জিনে ফুল থ্রাস্ট দিয়ে রানওয়েতে সর্বোচ্চ গতি তোলে। আর কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে টেক অফ করে সিচুয়ান এয়ারলাইন্সের এয়ারবাস A319 মডেলের 3U8633 নাম্বারের বিমানটি, যেটা 119 জন প্যাসেঞ্জার এবং 9 জন ফ্লাইট ক্রু মেম্বার নিয়ে চংকিং থেকে রওনা হয় তিব্বতের রাজধানী লাসাতে। যাই হোক, প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। কেবিন ক্রুরা যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকে। সেই সাথে যারা ওয়াশরুমে যেতে চায় তাদেরকে সুন্দরভাবে ওয়াশরুমে পৌঁছে দেয়। কেবিন ক্রুরা প্রচন্ড দায়িত্ব নিয়ে যাত্রীদের হ্যান্ডেল করে। এভাবে তাদের বিমান খুব সুন্দরভাবে তিব্বতের রাজধানী লাসার দিকে যেতে থাকে। ঠিক তখনই প্লেনটি চংকিং এর আকাশ সীমা পার হয়ে যাওয়ায় চংকিং এর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে চ্যাংডু ক্যাপ্টেন লিয়াং কোনোমতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয়। ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায়, কিন্তু প্লেন প্রচন্ড ঝাঁকাঝাঁকি করতে থাকে। লিয়াং ককপিটে ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে আর অক্সিজেনের অভাবে কোপাইলট জু অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়াং তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং সে নিজেও পরে নেয়। এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লিয়াং কোনো মতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লিকো ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। এয়ার হোস্টেসরা তাদের নিজেদের জীবন বাজি রেখে সেখানে থাকা বাচ্চা এবং বয়স্কদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করার জন্য। লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে ঝুঁকে বাহির থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু উলটপালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায়। এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা 19 জন যাত্রী এবং সে সহ 9 জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে। অর্থাৎ 128 জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে। মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে। অনেকে এই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে। লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর ক্যাপ্টেন লিউ প্লেনটিকে অনেক নিচুতে নামিয়ে আনে, যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। এরপর সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে। ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে। এটা দেখে কন্ট্রোল রুমে থাকা সবাই খুশি হয়ে যায়। তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক হয়ে যায়। এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি। যাই হোক, রেডিও কানেকশন ঠিক হওয়াতে ক্যাপ্টেন লিউ আবারও